দর্শক, চট্টগ্রামের ইপিজেডে একটি তোয়ালে তৈরির কারখানায় আগুন লেগেছে। দুপুরে হঠাৎই আদম ক্যাপ নামের একটি কারখানার উপরের অংশে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই পুরো ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ। আতঙ্কিত হয়ে পড়েন কর্মরত শ্রমিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে নৌবাহিনী এবং ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। দর্শক, আমার সহকর্মী আলামিন শিকদার সেখানে রয়েছেন, সেখানকার বিস্তারিত জেনে নেব। আলামিন, এই মুহূর্তের কি অবস্থা আপনি দেখতে পাচ্ছেন, জানাবেন বিস্তারিত। আমরা যেটা দেখতে পাচ্ছি যে একেবারে ভবনের যে উপরের অংশ, সেই উপরের অংশে আগুনের সূত্রপাত হয়েছে এবং সেই আগুন কিন্তু এখনো জল দেখি জ্বলতে থাকছে এবং সেটা ঠিক 2টা থেকে শুরু হয়েছে এমন তথ্য আমরা পেয়েছি। এখানকার যারা শ্রমিকের রয়েছেন, এই ফ্যাক্টরিতে যারা কাজ করতেন, আমরা একটু তাদের সাথে যদি একটু কথা বলতে পারি তাহলে হয়তো বুঝতে পারবো সেই সংগঠিত ভবনটির উপরে ঠিক কতজন শ্রমিক কাজ করছিলেন এবং সবাই কি কোনো ধরনের হতাহত ছাড়া বের হতে পেরেছে কিনা সেই তথ্য কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। তবে ভবনটির পেছনের অংশ থেকে শুরু করে আমরা দেখছি যে চারোপাশ দিয়েই উপরের যে অংশ, অর্থাৎ 6 তলা এবং 7 তলা থেকে আগুনের ছড়িয়ে পড়ে এবং সেই আগুন এখনও জ্বলছে। ফায়ার সার্ভিস তাদের যে ক্রেন রয়েছে, সেই ক্রেনের মাধ্যমে উপরের অংশ উঠে আমরা দেখছি সেখান থেকে আগুন নিয়ন্ত্রণের যে চেষ্টা, সেই চেষ্টাটি চালিয়ে যাচ্ছে। এখানে কি এই কারখানায় কাজ করেন কেউ আছেন আপনারা? দেখতে আসছেন, কখন লাগছে, কি দেখছেন সেটা একটু বলেন। 2:30টার একটু আগে পরে ঘুরে এই আগুনটা লাগছে এবং ফায়ার সার্ভিস আসছে, কিন্তু প্রথম দিকে পানি ছিল না, পানি পর্যাপ্ত পরিমাণ পানি না থাকার কারণে শেষ হয়ে গেছে। পরে শহর থেকে সম্ভবত আরেকটা ফায়ার সার্ভিসের লিফট কাজটা আসছে, ওনারা এটা এখন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে। আমি পর্যন্ত দেখলাম। আচ্ছা, আপনারা এই ভিতরে কেউ কোনো হতাহত হয়েছে কিনা, কাউকে আহত অবস্থায় বের করছে এরকম কাউকে দেখছেন? না, এরকম হয়নি। কোনো নিউজ নেই। আচ্ছা, এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা কিন্তু জানা যায়নি। তবে এই যে কারখানাটি, সেই কারখানাটিতে আমরা দেখছি যে আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এখানে এসেছে এবং তারা আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। আমরা একটু সামনের দিকে যাই। সামলানোর জন্য বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু কাজ করছে। পাশাপাশি এই ফায়ার সার্ভিসের যে নিয়ন্ত্রণ কার্যক্রম, সেই নিয়ন্ত্রণ কার্যক্রমে আমরা দেখছি যে বাংলাদেশ নৌবাহিনীও যুক্ত হয়েছে। 1:30 বাজে লাগছে, আপনি দেখছেন? এখন পর্যন্ত আসলে জানা যাচ্ছে না ঠিক কতজন হতাহত হয়েছে কিংবা ঠিক কোন সময়টিতে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এখানকার যে সিকিউরিটি গার্ড রয়েছে এই কারখানাটির এবং এর আশপাশের যে কারখানার যে সিকিউরিটি গার্ডগুলো রয়েছে, তাদের যে তথ্য, সেই তথ্য মতে বলা যাচ্ছে যে ঠিক 2টা নাগাদ এই আগুনের সূত্রপাত হয় এবং ফায়ার সার্ভিস তাদের যে চেষ্টা, সেই চেষ্টাটি আগুন নিয়ন্ত্রণের জন্য চালিয়ে যাচ্ছে। আমরা দেখছি এটার নাম হচ্ছে আদম ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড। উপরের অংশে এখনো ভয়াবহ আগুন দেখা যাচ্ছে। আপনারা কি এখানে কাজ করেন, কেউ আছেন? আগুন লাগছে একটু বলেন তো। 2টার দিকে আগুন লাগছে। হ্যাঁ, আচ্ছা, ভিতরে উপরের তলায় কতজন ছিল? তলায় প্রায় আপনার 2000 লোক ছিল, কিন্তু আপনার আগুন লাগাতে আমরা দেখতে পেয়ে আমরা দ্রুত নেমে আসছি। পরে ফায়ার সার্ভিস আছে, ওনাদের কাজ শুরু করছি। আচ্ছা, ভিতরে কোনো শ্রমিক কি ছিল কিনা? কোনো শ্রমিকের কোনো ক্ষয়ক্ষতি হয় না, সবাই নামে আসছে টাইম মতো। আল্লাহর রহমতে কারো কোনো সমস্যা হয়নি। 2টার দিকে আগুন লাগে? হ্যাঁ, 2টার দিকে। ভিতরে কেউ আর আটকা পড়ে আছে? না, ভিতরে কেউ নাই। প্রায় 2000-এর মতো। কারো কোনো ক্ষতি হয় না? কারো কোনো ক্ষতি হয় না। আমরা কেটেছিলাম আগে শৃঙ্খলাভাবে সবাই সাথে সাথে আগুন লাগার সাথে সাথে কল দিচ্ছি ফায়ার সার্ভিস। কি তৈরি হয়েছে কি বলেন তো? ইউনিফর্ম
প্রোডাকশন হচ্ছিল ওখানে না, উপরে যেখানে ওয়্যার হাউস, এখানে উপরে কোনো লোক শুধু ফেব্রিক থাকে। আমরা কথা বলছিলাম এখানে বেশ কয়েকজন শ্রমিকের সাথে, তারা যে বিষয়টি বললেন যে এই যে ভবনটি সেটার আমরা যতটুকু জানতে পারি যে 6 তলা ও 7 তলায় আগুন, 7 তলায় হচ্ছে যে ওয়্যার হাউস রয়েছে তাদের, সেই ওয়্যার হাউস, এবং এটাতে তৈরি হতো মূলত যে চিকিৎসা কাজে প্রয়োজনীয় যেসব 110 ড্রেস গুলো থাকে, মাস্ক, এই ধরনের মেডিকেল সরঞ্জাম কিন্তু এখানে তৈরি করা হতো, পিপি তৈরি করা হতো, এবং সেগুলোর সবগুলোই ছিল 6 তলা এবং 7 তলায় যে ওয়্যার হাউসে। সেখানে কোনো শ্রমিক থাকতো না। প্রোডাকশনের কাজটা, উৎপাদনের যে কাজ সেটা হচ্ছে নিচে হতো, এবং উৎপাদন শেষে উৎপাদনের পর সেই প্রোডাক্টগুলো যখন উপরে নিয়ে যাওয়া হয় তাদের ওয়্যার হাউস যত উপরে যেখানে আগুনের সূত্রপাত হয়েছে, সেই জায়গাটিতে কিন্তু মূলত এই যে আগুন, সেই আগুনের সূত্রপাত ঘটেছে। আগুন দেখলাম এরপরে মেয়েটা চলে গেছে। আগুন আমরা একটু কোনার এই অংশটিতে একটু যাই, সেখানে একটু দেখানোর চেষ্টা করি ভেতরে কি পরিমাণ আগুন জ্বলছে। এই অংশটি দিয়ে দেখা কিছুটা হলেও সম্ভব হচ্ছে, এবং আমরা ফায়ার সার্ভিসকে দেখছি যে তারা তাদের যে লিফট ক্রেন রয়েছে, সেই লিফট ক্রেনের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের উপর পর্যন্ত পানির প্রেশারটা দেওয়ার যে চেষ্টা, সেটা এই ক্রেনের মাধ্যমেই তারা করেছে, এবং সেখান থেকে নেমে আসছে। এবং তার ঠিক সামনেই আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার সার্ভিস। আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে বাংলাদেশ নৌবাহিনী এই আগুন নিয়ন্ত্রণের কাজে তাদের যে ফায়ার ইউনিট রয়েছে সেটা নিয়ে সহযোগিতা করছে। এখন আমরা দেখছি বাংলাদেশ বিমান বাহিনীর যে ফায়ার ইউনিট রয়েছে সেটাও এখানে এসেছে। সবকিছু মিলিয়ে শুধুমাত্র ফায়ার সার্ভিসের 9টিরও বেশি ইউনিট এখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন বাংলাদেশ নৌবাহিনী এবং বিমান বাহিনীরও বেশ কয়েকটি ফায়ার ইউনিট চলে এসেছে। পাশাপাশি এই যে চাপ, সেই চাপ নিয়ন্ত্রণে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, কারণ এখানে উৎসুক জনতার একটি ভিড় রয়েছে। সেই উৎসুক জনতার ভিড় সামলাতে আমরা দেখছি বাংলাদেশ সেনাবাহিনী এবং আনসার সদস্যরা এই নিয়ন্ত্রণের তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রমটি চালিয়ে যাচ্ছে। আমরা একটু ধীরে ধীরে সামনের দিকে যাই এবং সেখানে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাকে যদি আমরা পেয়ে যাই তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। দর্শক, আমরা যেমনটি সরাসরি দেখতে পাচ্ছি চট্টগ্রামের ইপিজেডে একটি তোয়ালে তৈরির কারখানায় আগুন লেগেছে। আদমস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড নামক এই ভবনটিতে চিকিৎসার যে প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জাম তৈরি করা হতো সেগুলো আসলে ওখানে স্তূপ করে রাখা হতো। আমরা যেমনটি জানলাম আমাদের সহকর্মীর মাধ্যমে যে সেখানে আসলে কোনো শ্রমিক থাকতো না, শুধু এই সরঞ্জামগুলো রাখা হতো এবং সেখানেই তীব্র আগুন লেগেছে, সেটা আমরা সরাসরি দেখতে পাচ্ছি। দর্শক, শুরু থেকেই বাংলাদেশ নৌবাহিনীর ফায়ার সার্ভিস ইউনিট কাজ করছে এবং ইতিমধ্যে আমরা জেনেছি বিমান বাহিনীর ফায়ার ইউনিটও কাজ শুরু করেছে। সেই সঙ্গে রয়েছে সেনাবাহিনীর সদস্যরাও, তারা সর্বাত্মক চেষ্টা করছে এই ভয়াবহ আগুনটি অতি দ্রুত যদি নির্বাপন করা সম্ভব হয়। যেমনটা আমরা জানতে পেরেছি দুপুর 2টার পরবর্তীতে 3টার কিছু আগে হঠাৎই আদম ক্যাপ নামের একটি কারখানায় উপরের অংশে আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যেই পুরো ফ্লোরটিতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে, কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ। দর্শক, আমরা আসলে সেভাবে এখনো জানতে পারিনি যে কেউ ওখানে আটকা পড়ে আছে কিনা। ধারণা করা হচ্ছে উপরে কোনো শ্রমিক নেই, কারণ সেখানে শুধুমাত্র স্তূপ করে রাখা হতো যে চিকিৎসায় যে প্রয়োজনীয় সরঞ্জামগুলো তৈরি করা হয়, যেমন মাস্ক, সিরিঞ্জ, এই ধরনের যে প্রয়োজনীয় সরঞ্জামাদি, সেগুলো আসলে রাখা হতো এই উপরের ভবনটিতে এবং জানতে পেরেছি সেখানেই এই তীব্র আগুন লেগেছে। দর্শক, আগুন লাগার পরবর্তী সময়টাতেই আসলে বাংলাদেশ নৌবাহিনীর ফায়ার ইউনিট দ্রুততার সহিত কাজ শুরু করেছে এবং এখন পর্যন্ত আমরা জেনেছি বিমান বাহিনীর ফায়ার ইউনিটও তাদের কাজ শুরু করেছে। সেই সঙ্গে তাদের সহায়তায় সেনাবাহিনীর সদস্যরাও নিযুক্ত হয়েছেন। দর্শক, কিভাবে এই আগুনের সূত্রপাত হলো এখনো নিশ্চিত করে ফায়ার সার্ভিস আমাদেরকে জানাতে পারেনি।